যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করে তাদেরকে নতুন করে রবের প্রশ্ন করা লাগবে না, রবকে চিনেই তারা সেজদা করে। জোরে গান কথা দেখছে না কে রে? ওই দিক থেকে টার্গেট লাইট কে মারল রে? আমার চোখের টার্গেট লাইট কে মারল? ওটি কে আছে রে? ছোট বাচ্চারা আমার চোখের টার্গেট মারবে কেন? ওই যখন আর মায়ের পেট ছিল আর মাও এই যে চোখে টিভি মারছে, ওই পেটের মধ্যে থেকে মাল হয়ে যাচ্ছে, মাল মাল। শোনেন, একটা ছোট বাচ্চাকে আপনার লাইন দিয়ে না, লাইন দিয়ে না। আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে পিঠে নামাজ ধরো। এই যে ছোট ছোট বাচ্চারা ঘরে কেন হাত ধরে মাহফিল বসা, বুঝুক বা না বুঝুক, তাও ভালো জায়গায় বসার একটা বরকত আছে না নাই? ধরে করে আছে না? খালি সমানে দৌড়াই মেলা ধরে, এরা কি হবি জানেন? রোড মাস্টার হবি, রোড মাস্টার। স্ক্রিন টাচ মোবাইল দিয়েছে, এর কথা মোশন একদম বাগডম ঘররম সাজে শিক্ষা করতেছে। আমার এলাকায় এক ছেলে দেখি পেশাব দিয়ে 40 দেখতে, পেশাব দিয়ে 40, পরে খাড়ায় পেশাব করতেছে, আগে লিখতে তার, পরে দিকে শুনলি পেশাব দিয়ে 40 টাকা তোমরা দেখছেন। আমি হঠাৎ হাত দিয়ে কইলাম, আল্লাহ এটা কি দেখলাম রে? যে বলছে মারছে দৌড়, আমি দৌড়ে তার সামনে খাড়া হলাম। কি করলি রে? আমার তো প্রাণ যায় যায়, তুই কি কাম করলি? চাচা রাগ করেন না, আজকে পেশাব কম, যেদিন দোষ বেশি হবে সেদিন 100 লাখ নয় 100। আগে 1 লেখা পরে 2 শূন্য দেবো, কিন্তু আর 4 লেখা শূন্য দিতে পেশাব শেষ। আমি বললাম কোথায় পড়িস বাবা? বলে ক্লাস 2-এ পড়ি। তো কেমনি পেশাব করা লাগে? তোর স্যার তো শিখাইনি, শিখাইনি কিভাবে পেশাব করা লাগবে, শিখাইনি। আমরা পাড়ার পেশাবখানা যাই দিকে আমাদের সারি খাড়া হয়ে পেশাব করে, আমাদের সারি খাড়া হয়ে করে, একদম বাগডম খাড়া হয়ে স্যারের কাছে পেশাব করা, স্যারের কাছে লেখাপড়া করাচ্ছেন। এই মালটা কি হবে বুঝতেছেন না? ওই আজকে বক্তার চোখে টার্গেট মারছে, রাগ করতেছেন। সূরা আসর থেকে আপনাদের সামনে আলোচনা। ইন্নাল ইনসানা লাফি খুসর, যে মানুষকে আল্লাহ এত ভালোবাসেন, আল্লাহ বলে জিবরাইল একটা সেজদা দিলেই সেজদার হক আদায় হইতো, তুমি 2টা সেজদা কেন দিলে জানতে চাই। জিবরাইল বলতেছে, আল্লাহ প্রথম সেজদা দিয়েছি আপনার হুকুমে, আর দ্বিতীয় সেজদা দিয়েছি আপনার ভালোবাসা। কারণ আপনি যাকে সেজদা দিবার করলেন, যাকে আপনি উসজুদুল আদমা, আদমকে সেজদা দিবার করলেন, আমি জিবরাইল বুঝলাম এই সাধারণ জাত না। যাকে আল্লাহ ফেরেশতা দিয়ে সেজদা করে নিচ্ছে ও সাধারণ জাত না, সাধারণ সৃষ্টি না, সাধারণ কোনো জাত নয়। আপনার ভালোবাসা এমন বেশি, এই আদমের জন্য শুকরিয়া তান আর একটা সেজদা করেছি। জোরে কান সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন আল্লাহ আমাকে কেমন ভালোবাসে? কথা কয় না রে, কথা কয় না রে। আল্লাহ কোরআনে কেন বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এই আয়াতের তাফসীর পড়ছেন? আল্লাহ কেন বললেন? আমি এই আয়াতের তাফসীর করে হিসাব করে দেখলাম যে আমার সামনে যত মানুষ ওয়াজ শুনে সব মানুষই জান্নাতে যাবে। আমি হিসাব করে দেখলাম, কারণ একটা হিসাব আছে তো। নাই ভাই, হিসাব নাই। কারণ 700 কোটি মানুষ বর্তমান পৃথিবীতে বসবাস করে, 700 কোটি। তার মধ্যে 150 কোটি হলো মুসলমান আর 500 কোটি হলো বেঈমান। বেঈমান মানে তারা মুসলমান নয়, তারাই তো বেঈমান নয়। তারা কি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবগুলো বেঈমান। জান্নাত হলো 8টা, দোজখ হলো 7টা। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর দোজখ বড় না জান্নাত বড়? রাসূল বললেন 7টা জাহান্নাম যদি কোনো জান্নাতের মধ্যে ঢুকানো হয়, দূরবীন যন্ত্র দিয়ে খোঁজা লাগবে জাহান্নামগুলো গেল কোথায়। তাহলে ছোট ছোট জাহান্নামে 500 কোটি কাফের, আর বড় বড় জান্নাতে মাত্র 150 কোটি আমরা মুসলমান। হিসাব করলে আমরা এমনি পাই। জোরে কান কথা ঠিক করে। তারপরে আমাদের মধ্যে একটা সন্দেহ, যদি না পাই, যদি না পাই, যদি না পাই মানে তা আমরা পাবো না কি ইহুদিরা পাবি? ওরা যতই জান্নাত জান্নাত করতে ভাগ্যে নাই, কারণ ঈমান না থাকলে আল্লাহ তাকে জান্নাত দিবে না। এই জন্যে
আসুন সূরা আসরের আলোচনা শুনি। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। নাম হলো সূরা আসর। আল্লাহ এখানে ইল্লা ইল্লা মানে কি? আমাদের বাংলাদেশে ইল্লা লিয়া কিন্তু খুব শুরু হয়ে গেছে। ফেসবুক খুললে দেখা যাচ্ছে একদল বলতেছে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এই জিকির করা যাবে। আর একদল বলতেছে ইল্লাল্লাহ জিকির করলে ওই শিরক করলে। মানে দুই দল ফাটাফাটি হয়েছে। একদল বলতেছে ইল্লাল্লাহ জিকির প্রমাণ করে দেবো 1 কোটি টাকা। আসলে ইল্লাল্লাহ যদি কেউ জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, ওই জিকির করবি আর কাফের হবি। কারণ লা ইলাহা মানে কি? নাই আল্লাহ নাই আল্লাহ নাই আল্লাহ নাই আল্লাহ কওয়া যাবে। আর কেউ যদি কয় ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া, কি হলো? আর দুটো মিলে তখন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো আল্লাহ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে জিকির কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো পুরা জিকির। এখানে আল্লাহ বললেন ইল্লা, ইল্লা মানে ব্যতীত, ইস্তিসনা করে বললেন আল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে। ঈমানের কলেমার পড়ার কথা বলা হয় নাই, ঈমান গ্রহণের কথা বলা হয়েছে। আপনারা বলবেন হুজুর কলেমা পড়া আর কলমা গ্রহণ করার তফাৎ কি? আমাদের এলাকায় যুদ্ধের সময় অনেক হিন্দুরা কলমা পড়েছিল, অনেক হিন্দুরা। আমার এলাকার মুরব্বী হিন্দু যারা তারা আমাকে বলে বাদান মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম আপনারা হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম বুঝলেন কেমন? বলে যুদ্ধের সময় ওই পাকিস্তান পাঞ্জাবি আর্মি দেখলি আমরা বলতাম লাই, তখন ওরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক হয় ঠিক হয়। এই কলমা কয়ে আমরা বেঁচে গেছি। বাহ, মুসলমানের কলমার দাম আছে রে। আমি হিন্দুরে বললাম দাদা কলমা কয়ে যদি আরবির হাত থেকে আপনারা বাইসা যান, এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিতেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাইয়া দিত। এই জন্য আল্লাহর নবী বললেন ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। তাহলে ঈমানকে বুঝতে গেলে 3টা পর্যায়। 1 নম্বর হলো জবানে বলা লাগবে, 2 নম্বর কলিজার জায়গা দেওয়া লাগবে, 3 নম্বর হলো ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো ঈমান অনুযায়ী যদি আমল করতে চান সবচাইতে দামি আমলের নাম কি? আরো জোরে। সামনে এরা কয়জন নামাজ পড়ে, পিছন লোকের কথা কন না কেন? শোনেন, কেউ যদি হজ না করে তাকে বেঈমান বলা যাবে না, কেউ যদি রোজা না রাখে তাকে বেঈমান বলা যাবে না, কেউ যদি যাকাত না দেয় তাকে বেঈমান বলা যাবে না। কিন্তু লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এখন সেই নামাজের ঘর হলো মসজিদ। জোরে কোন কথা ঠিক কি না? ও আমিলুস সালিহা দিয়া আমার মা বোনদের কিছু ওয়াজ শোনার লাগবে। মা বোনেরা কিন্তু আপনাকে চাইতে কম না বেশি? আমিলুস সালিহা শব্দের অর্থ কি? নেক আমল। জোরে কোন কি আমল? নেক আমলের মধ্যে কোন আমল সবচাইতে দামি? যতগুলো নেক আমল আছে পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। নারীদের হলো 1 নম্বর পর্দা, আর পুরুষের 1 নম্বর হলো নামাজ। খুব খেয়াল করবেন, আমি আপনাদের দলিল সহ বুঝাই দিচ্ছি ভাইজান। মনোযোগ না দিলে কিন্তু আজকে বুঝতে পারবেন না। সূরা আসর ওয়া আমিলুস সালিহাত, এই নেক আমল থেকে আমি আপনাদের সামনে ওয়াজ করার পরেই ওয়াতাওয়াসাউ বিল হক, আমি হকের কিছু ওয়াজ আপনাদের সামনে করব। কারণ বর্তমান গোটা বিশ্বের মুসলমানদের অবস্থা বড় করুণ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? কারণ এই জন্য হকের কিছু কথা বলতে হবে। তার আগে আমি কি বলবো? ওয়া আমিলুস সালিহাত। আমার মায়েরা যারা বসে আছেন, মা একটু মনোযোগ দিয়ে শুনবেন। গভীর রাত্রি নবী ঘুম থেকে চেতন পাইছে, একটা নেক আমলের ওয়াজ শোনেন। নবী ঘুম থেকে চেতন পাইছে, চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর হাত ধরে কান্দার বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি ঘুমাবার পারি না, আমার কলিজার মধ্যে বড়
কষ্ট হয়। আল্লাহ নবী বললেন, খাদিজা ঘুমের ঘরে গেলে আপনি কিসের চিন্তায় কষ্ট পান? খাদিজা বলতে যে হুজুর বয়স হয়ে গেছে, যে কোনো সময় আমার মৃত্যু হবে। মানুষ যখন বয়স হয়ে যায় তখন তার মধ্যে মৃত্যুর কথা চিন্তা কম হয় না বেশি হয়? আল্লাহ নবী বললেন, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ নবী বলেন, খাদিজা 10 জন পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো আবু বকর, 10 জন নারী জান্নাতের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন আপনারা? তাহলে কি বুঝলেন? 10 জন পুরুষের মধ্যে 1 নম্বরের নাম কি? আবু বকর। 10 জন নারীর মধ্যে 1 নম্বর খাদিজাতুল কুবরা। মা খাদিজার দিকে নবী তাকায় বলে, খাদিজা কোনো টেনশন করবেন না, মেয়েদের ভিতরে আল্লাহ আপনাকে 1 নম্বর জান্নাতে ঘোষণা করেছে। খাদিজা বলতে তো হুজুর আমি যদি 1 নম্বর হই তাহলে আমার মেয়ে ফাতেমা কয় নম্বর? আমি যদি 1 নম্বর হই তাহলে আমার মেয়ে ফাতেমা কয় নম্বর? আল্লাহ নবী বললেন, ফাতেমা তো জান্নাতি নয়, ফাতেমা তো জান্নাতি নয়। যেই বলেছে ফাতেমা তো জান্নাতি নয়, খাদিজা চমকে দিয়ে বলে, তাহলে ফাতেমা কি? ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমা কি? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা হইল জান্নাতি নারীদের নেত্রী। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু খাদিজার খবর কি? খাদিজা বলতে তো হুজুর সর্বপ্রথম ঈমান গ্রহণ করলাম, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করলাম, আমার যত সম্পদ ছিল সব আল্লাহ দিয়ে দিলাম, এরপরে আল্লাহ শুধু আমাকে 1 নম্বর জান্নাতে ঘোষণা করলো। ওই ফাতেমার ডিগ্রিটা আল্লাহ আমাকে দেখ, আর আমার ডিগ্রিটা আল্লাহ ফাতেমার দেখ। মানে আমি ফাতেমা 1 নম্বর জান্নাতি হোক আমার আপত্তি নেই, কিন্তু জান্নাতি নারীদের নেত্রীটা আমি হই হুজুর, বোঝেন না? আপনার বউ আমি, কুটি মেয়ে আর কিটি বউ। রাসূল বলে, খাদিজা তুমি মনে করতেছো এগুলো মনে হয় আমি দিচ্ছি, তোমার ধারণা এগুলো আমি বাড়তেছি। কে কে? যা কিছু হয় তার তরফ থেকে। খাদিজা বললেন, হুজুর তাহলে আল্লাহ আমাকে কেন 1 নম্বর জান্নাতি ঘোষণা করলো, খাতুনে জান্নাত কেন ঘোষণা করলো না? আল্লাহর নবী দেখতেছেন মেয়েদের মধ্যে একটা বদ স্বভাব হলো, কোনো মেয়ে কাউকে কোনোদিন উপরে চিন্তা করে। এটা হলো মেয়েদের একটা বদ স্বভাব, যেটা আমাদের বাংলাদেশে তো আছে। একজন প্রধানমন্ত্রী অসুবিধা আছে, কোনো অসুবিধা আছে, একেবারে সাবেক প্রধানমন্ত্রী বেড়াত একটা জেলের মধ্যে ঢুকে থাকলে অসুস্থ মানুষ। বর্তমান প্রধানমন্ত্রী দেখতেছে আমি ক্ষমতা থাকা অবস্থা তোকে বেড়াত হবো না, তোকে এমন জায়গা থেকে তুলব। আপনারা হয়তো ভাবতেছেন হুজুর খুব বড় অপরাধ করছে, না, মাত্র ইতিমধ্যে 2 কোটি টাকা মেরা খাচ্ছে, সেটাকে হাত দিয়ে তুলেইনি, ধরেওনি, এখন 7 কোটি পার হয়ে গেছে। অথচ ওই অপরাধে একটা অসুস্থ মানুষকে বারবার দিচ্ছে না। তাহলে ওইটা যদি মেয়ে মানুষ না হয়ে মরদ মানুষ হতো, বর্তমান প্রধানমন্ত্রী কিছুই করতো না, যা মরদ এসব চাচা। কিন্তু মেয়ে মানুষের মধ্যে এত হিংসা, বুঝলেন? আমি আমার নিজের ঘর দেখেছি। আমি বলতেছি আল্লাহ তো তোমাকে জান্নাত দেয়, জান্নাত আল্লাহ হুর দিবি, যেই কষি বউ কোনো হোহা করে না। আমি কইলাম হুরের নাকের সাইজ এরকম হবি, নাকের সাইজ করতে দেখি বগলের তলে বালিশ না, বউ বার হয়ে যাচ্ছে। আমি কোথায় যাও? হুল্লিয়া থাকো তোমার বইয়ের কি দরকার? আমি কই এরা কি জাতি রে, এরা জাত কি রে? হুরের প্রশংসা করলে স্বামীর কাছে থাকে না। এই জাতের নাম হলো নারী জাত। আমার বড় মেয়ে তরকারি পাক করে দিছে, মুখেরাই খালি ঘুরতেছে। আমি বললাম মা বাংলাদেশে বহু জায়গায় মাছের তরকারি খেলাম, মা তোর হাতে মনে হয় মধু আছে। মেয়েকে আব্বা আর 1 টুকরা খাও, আর 1 টুকরা আমার দিয়েছি, দেখে তাই দেখে ওর মা ওখানে মুখ কালো করে বোঝা। আমি বলি কে গো তোমার মুখ ভার কেন? মেয়েই পারে, আমি পারি, তোমার মেয়েই পাক জানে, যত প্রশংসা খালি মেয়ে করো, আমার কোনদিন করছো? আমি কি জাত রে, মেয়ের প্রশংসা করলে মাও খেপা যায়। এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোনো কথা ঠিক করে, এটা একটা জাত করে, এটা একটা জাত। ওরা এখন ভাবছে যে আমাকে মাছ বাদ দেন লাগবি না। আমার মায়েরা বোনেরা মনে কষ্ট নেন না,
ওয়ামিলুস সালিহা নেক আমল বুঝাইতে গিয়ে বলতেছি আল্লাহ নবী বললেন খাদিজা আল্লাহ আপনাকে বাদ দিয়া ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দেওয়ার কারণ হলো আপনি কি উত্তর দিবার পারবেন? খাদিজা বলতেছে হুজুর কি উত্তর দেওয়া লাগবে? রাসূল বললেন দুনিয়ার কত পুরুষ মানুষকে আপনি দেখেছেন, দুনিয়ার কত পুরুষ মানুষ আপনাকে দেখেছে, এর কি আপনি হিসাব দিবার পারবেন? খাদিজা বলতেছে হুজুর 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করে নিলাম ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী হওয়ার কারণে আমার অনেকগুলো ব্যবসা ছিল, এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার নাকের সাইজ কেমন দুনিয়ার বহু পুরুষ বলতে পারে, আমার মুখের সাইজ কেমন দুনিয়ার বহু পুরুষ বলতে পারে, আমার গায়ের রং কেমন দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। নবী বললেন খাদিজা আপনি দেখতে কেমন এটা দুনিয়ার বহু পুরুষ জেনেছে, কিন্তু আপনি বলেন তো আপনার পেটের মেয়ে দেখতে কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনার নাক মুখ গায়ের রং সব হাজার হাজার পুরুষ মানুষ দেখেছে, কিন্তু আপনার মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে আপনি কি বলতে পারেন? খাদিজা বলতেছে পর্দানিশী, আমার ফাতেমা হলো পর্দানিশী। আল্লাহ নবী বললেন রে খাদিজা শুধু পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন আপনাকে 1 নম্বর নেক আমল হলো পর্দা। ও যে রাস্তা দিয়ে আসতেছেন দুইজনের সাথে গল্প মারতেছেন, এলা ওয়াশরুমে আসতেছেন মা, যে মেয়েরা স্টার জলসা দেখে এই মেয়েরা কোনোদিন ইসলামী জলসার গুরুত্ব বুঝবি না। জোরে কোন কথা ঠিক কিনা? স্টার জলসা বাদ দিয়ে দেন, জি বাংলা বাদ দিয়ে দেন, ইসলামী জলসা আপনারা বুঝবেন আসলে কোরআন কি বলে। আমি মেয়েদের একটা নেক আমলের কথা বললাম। এখন আমার সামনে যারা পুরুষ আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন, সময় কিন্তু খুব বেশি হয় নাই, কেবল বাঁচতেছে 10 মিনিট কম 4টা, এখনো 40 মিনিট আছে, আছে না নাই? আপনার কি হাত তোলেন নেই যে আমরা 4:30টায় নামাজ পড়বো? পেশাব লাগতেছে কাকা, লাগতেছে না? দিনের বাস্তব অনেকে লিবার চায় না, বোঝেন না? দাওয়াত দিবার দেখা হয়তো দিনের সময় নেই, আচ্ছা সময় আছে না নাই? আমি তখন তো ওয়াজ করতেছি 4:30 পর্যন্ত করলে তো 2 ঘন্টা হচ্ছেই রে, কমপক্ষে 2 ঘন্টা আছে, অসুবিধা নেই। তো একটু মনোযোগ দেন, ও আমিলুস সালিহার উপর চলতেছে। এরপর তো হক, এই হকের কথা কিছু না বললে নয়। 72 জন সঙ্গীত নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু কারবালার প্রান্তরে তাবু টাঙ্গাইছে। ওয়াতাওয়াসাবিল হক, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত তাবুর মধ্যে যতগুলো লোক ছিল সবাই ঘুমায় গেছে, কিন্তু একজন আল্লাহর বান্দা ঘুমায়নি, তার নাম হলো হুসাইন। তার নাম কি? 2 জন সাহাবী চুপি চুপি হুসাইনের কাছে গেছে। একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ আর একটা হলো আব্দুল্লাহ ইবনে ওমর। এই 2 জন সাহাবী গোপনে হুসাইনের কাছে গিয়ে বলতে, হুসাইন খামাকা গন্ডগোল করে কি হবে? কারণ তুমি তো জানো না হুসাইন, আমরা দেখলাম কমপক্ষে 4000 সৈন্য তোমার তাবুকে টার্গেট করে আছে। 4000, যেরকম কত হাজার? তাদের হাতে সেই রকম অস্ত্র, তীর ধনুক তরবারি নিয়ে তোমার 72 জন ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে নিয়ে তুমি যে তাবু খাটাইছো, এই তাবুকে টার্গেট করেছে 4000-এর উপরে সৈন্য। খামাকা গন্ডগোল না করে তুমি মুখে মুখে ইয়াজিদের শপথ গ্রহণ করো, মুখে মুখে ইয়াজিদকে মেনে নাও, তাহলে দেখো এই গন্ডগোল থেকে ইসলাম বড় রক্ষা পায়। 2 জন সাহাবী এসে হোসেনকে বলতেছে, চলো আমরা তোমাকে মদিনায় নিয়ে যাই। সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু বলতেছে, রে আব্দুল্লাহ ইবনে মাসউদ, রে আব্দুল্লাহ ইবনে ওমর, শোনো, আমি যদি মুখে মুখে ইয়াজিদকে মেনে নেই তাহলে কি হলো? ইজিদের হাতে রাষ্ট্রযন্ত্র চলে গেল, কিন্তু আমার নানার ইসলামকে কবর দেওয়া হলো। নানার ইসলাম কত বড় হক কথা চিন্তা করেন। আপনাদের কাছে ঈমান বড় না জীবন বড়? জনগণ, এর চাইতে বড় হক কথা, তাওসাবিল হক, সবচাইতে বড় হক কথা হলো
আমার জীবনের চাইতে আমার কাছে ঈমান বড়। ধরে কোন কথা ঠিক না? আপনারা সত্যি করে বলেন তো, আমরা ঈমান বাঁচাবার চাই না জীবন বাঁচাবার চাই? তাহলে মুখ দেখলে হবে না তো। আমার বউ যখন আমি আসি তখন আমাকে বলতেছে কোথায় যাচ্ছেন? আমি বললাম দিনাজপুর। দেখে শোনা ওয়াজ করবে, আগে চারিদিকে দেখবেন তারপর ওয়াজ শুরু করবেন। আমি বললাম কি দেখবো? বলে দেখবেন পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি এগুলো আছে কিনা, তারপরে দেখবেন বর্তমান সরকারের কোনো বড় নেতা মঞ্চে আছে কিনা। যদি বড় কোনো নেতা মঞ্চে থাকে তো তেল তেল আওয়াজ করবেন, ধরবেন কান্না করে। আমি কইলাম কি ধরবে? তখন বলতেছে আপনাকে পুলিশ ধরবে। আমি বইয়ের কপালে চুমা দিয়ে বললাম শোন, পুলিশ ধরার চিন্তা আমি আর করি না, কারণ পুলিশও কিছু টাকা মারলে হাত ছাড়ে দেয়। তখন আমার বউ বলতেছে তাহলে কি ধরার চিন্তা করেন? এবার আমি একটাই চিন্তা, আমার আজরাইল ধরা। আজরাইল ধরা, আজরাইল ধরার আগে ঈমান নিয়ে আমাকে ধরা দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক না? মুসলমান যারা হবে পুলিশ ধরা, রাত ধরা, অন্য কোনো ধরার চিন্তা তারা কোরআনের মাহফিলে করে না। তাদের একটাই চিন্তা, আজরাইল ধরবে। এই ধরা পড়ার আগে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে ধরা দেওয়া লাগবে। লাগবে না? তাহলে আপনাদের কাছে জীবন বড় না ঈমান বড়? হুসাইন রাদিয়াল্লাহু বললেন দরকার হলে আমার নানার ইসলামের জন্য আমার জীবন দিব, তবে ইয়াজিদের সাথে আমি আপোষ করব। করছে? হুসাইন রাদিয়াল্লাহুকে হত্যা করে মাথাটা নিয়ে গেছে। ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে বসে। শোনেন অত সবেল হক, মনোযোগ দিয়ে শোনেন। চেয়ারে বসে আছে, আর জিয়াদ হোসাইনের মাথাটা একটা তস্তুরিতে করে ইয়াজিদের সামনে দিল। ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা হোসাইন রাদিয়াল্লাহু মুখের মধ্যে ঢুকে বলতেছে হোসাইন তুমি শেষ হয়ে গেলে, শুধু জিদ করার কারণে, গুয়ারকি করার কারণে তুমি শেষ হয়ে গেলে, তোমার নাম গন্ধ থাকলো না। দেখো আমি ইয়াজিদ এখন ক্ষমতায় বসে আছি, অথচ তোমার অবস্থাটা কি? তোমার অবস্থাটা কি? দেহ পড়ে আছে কারবালায়, আর মাথা এখন দামেশকে। তোমার অবস্থাটা কি? খালি এই জেদ করার কারণে। এইরকম মুখে লাঠি ঢুকে যখন বলতেছি ইয়াজিদ, সমস্ত উজির মন্ত্রীরা সামসারা মাথা নিচু করে বসে আছে, কারণ ইয়াজিদ যে কথাটা বলতেছে এই কথার লোকমা দেওয়ার মতন কেউ। আপনারা বলেন তো, এই সময় যে লোকমা দেবে তার নাম কি? অতাওয়া সাওবিল? কথা কয় না, অতাওয়া সাওবিল কি বাবা? আচ্ছা ঠিক আছে। এই সময় সবাই যখন ইয়াজিদ হোসাইনের মুখের মধ্যে লাঠি ঢুকায় এরকম কথা বলতেছে, সবাই এরকম। আচ্ছা এই সময় যে এইরকম করে মাথা তুলবি, এর নাম কি? হকের পথে হক কাটতে হবে। পেঁয়াজের দাম একবার কমে আবার বাড়ে, আবার কমে আবার বাড়ে। আজ পর্যন্ত খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা কথা কেউ পছন্দ কে রে? আমরা যে পেঁয়াজ 30 টাকার উপর খাই না, সেই পেঁয়াজ 250 গেল। আচ্ছা যাক, মেলা কিছু ধোঁয়া তুলসী দিয়ে বুঝালো তো 250 যাওয়ার কারণ, কিন্তু কমে গেছিল তো 60, আবার 150 টাকা। এই কথা বলার কেউ নেই। কেউ আছে? সমস্ত লোক যখন মাথা নিচু করে বসে আছে, এমন সময় 80 বছরের একটা বুড়ো মানুষ, 80 বছরের একটা বুড়ো মানুষ লাঠিতে ভর দিয়া দিয়া দাঁড়ায় বলতেছে, ইয়াজিদ তোমার কথার লোকমা দেওয়ার কেউ নাই, তুমি হোসাইনের মুখে লাঠি ঢুকাইছো। আসলে হোসাইন রে তুমি চিনো না, যদি চিনতে এরকম ব্যাস এই যা কথা বলতে না। যার মুখে লাঠি ঢুকায় বলতেছে হোসাইন সে, আমি তাকে চিনি না। হাজার হাজার সাহাবীর মধ্যে নবী ওয়াজ করতেছে, হাজার হাজার সাহাবীরা বসে নবীর ওয়াজ শুনতেছে। ইতিমধ্যে হোসাইন পিছন দিক থেকে দৌড়ে আসতেছে, না না ও না না, সারাদিন খালি ওয়াজ শোনো। এই বলে যেই মাত্র দৌড়ে আসে, আনাস বলতেছি আজিজ শোনো, আমি তখন নবীর পাশে থাকতাম, কমপক্ষে 10 বছর আনাস রাদিয়াল্লাহু নবীর খেদমত করেছে। সুবহানাল্লাহ। খেদমত মানে নবীর পাও টিপিনি। আপনারা আবার মনে করেন না আনাস রাদিয়াল্লাহু নবীর পাও টিপিছে। এখনকার যেরকম পীরের খাদেম আছে, পাও টিপে গাও তেল দিয়ে দেয়, সব জায়গা তেল দিয়ে চকচকা করে।
আনাস রাদিয়াল্লাহু নিজেই বলেছে, আমি 10টা বছর নবীর কাছে ছিলাম, নবী কোনোদিন আমাকে বলেনি এটা কেন হলো, এটা কেন হলো না, এ কথা নবী কোনোদিন বলে নাই। বরং বহুদিন আমি দেখেছি আল্লাহর নবী গিলাস ভরা পানি নিয়ে আমার কাছে এসে দাঁড়িয়ে থাকতেন, আনাস পানি পান করো। সুবহানাল্লাহ। নবীর সঙ্গে 10 বছর থেকেছি। সেই দিন আমি নবীর কাছে ছিলাম, আমি তাকায় দিকে আবু বকর রাদিয়াল্লাহু হুযায়ফাকে চোখ টিপে মারলেন। হুযায়ফা দৌড়ে গিয়ে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, ও হোসেন, তোমার নানা এখন ওয়াজ করতেছে, আর সাহাবীরা পাগলের মতন তোমার নানার ওয়াজ শুনতেছে, এখন তুমি তোমার নানার কাছে যাইও না। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে নবীর সাহাবীরা, আমার নানাকে চিনো বলে নানার কাছে আমাকে যাবার দিচ্ছ না, কিন্তু আজকে তোমরা শুনে নাও, যেই নানা আমার ওয়াজ করতেছে ওই বক্তা নানার চাইতে আমি কোনো অংশে ছোট না। যেই কইছে কোনো অংশে ছোট না। আনাস বলতেছে, আজি তুমি তার মুখে লাঠি ঢুকাইছো, শোনো। আমার পাশে বসেছিল হযরত আলী, এক দৌড়ে গিয়া হুযায়ফার কোল থেকে হোসেনকে কাইডা নিয়ে মুখে একটা ঠাসি দিয়ে বলতেছে, রে হোসেন, কার সঙ্গে তোর নিজের তুলনা করিস? আল্লাহ বলেছেন, ওরা ফাইনাল একটা জিকরাক, আমি আল্লাহর পরে সবচাইতে দামি সে হলো আমাদের নবী, আর সেই নবীর সঙ্গে তুই তুলনা কেমনি করলি? কারণ হযরত আলী তার জীবনের চাইতেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসে। আপনারা বলেন তো, হযরত আলী হোসেনকে বেশি ভালোবাসে না নবীকে? এত দূরে ঠাসি মারছে, নিচের দাঁত উপরে লব কাইটা রক্ত বের হয়ে গেছে। হযরত আলী যখন হাতটা টান দেয়, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, রে নানার সাহাবীরা, একজন সাহাবীর কোলে চড়ে বলেছি নানার চাইতে কোনো অংশে আমি ছোট না, এখন বাবার কোল থেকে বলতেছি ওই নানার চাইতে হোসাইন অনেক বড়। যেই কইছে অনেক বড়, ওমর ফারুক সামনে থেকে লাফতে বলে, আলী রে, তোমার হোসেনের জায়গা আমার নবীর সঙ্গে বেয়াদবি করতো, আমি এক পা পায়ের তলে ফেলে আর একটা পা ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। আলী রে, তোমার হোসেনকে তুমি সাবধান করো। আনাস বলতেছি, আজি তুমি তার মুখের মধ্যে লাঠি ঢুকাই বলতেছো হোসেন তুমি শেষ হয়ে গেলে। এখন শোনো সেই হোসেনের অবস্থা। আলী বুকের মধ্যে নিয়ে যখন হোসেনকে রওনা দেয়, এমন সময় হাজার হাজার সাহাবীদের মধ্য থেকে আল্লাহর নবী দাঁড়িয়ে দুইখানা হাত বাড়ায় বলতেছে, আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। যখনই বলেছে, আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না, সঙ্গে সঙ্গে হযরত আলী হোসেনকে ছাইড়া দেয়। 5-6 বছরের হোসেন দৌড়ে এসে আল্লাহ নবীর বুকের উপরে চড়ে নবীর গালে চুমো দেয়, মুখে চুমো দেয়, আর বলে, না না, আপনি জানেন না, না না, আপনাকে ছাড়াই হোসাইন বাঁচবে না। আমি আমার জীবনের চাইতেও আপনাকে ভালোবাসি, না না, আমি আপনার কাছে আসবার চাই, কিন্তু আপনার সাহাবী আমাকে আটকায় দিছে। আমি আপনার কাছে আসবার চাই, না না, আপনার সাহাবী আমার বাবা, আমার মুখে এত জোরে ঠাসি মারছে, না না। আমি রাগ করে বলেছি, আমার কথায় মনে কষ্ট নিয়েন না। নবী মুসকি মুসকি হাসার বলে, হোসেন রে, এই কথাগুলো তুই যদি আমাকে একলা ঘরের মধ্যে বলতি, আমি নবী কিছুই মনে করতাম না ভাই, কিন্তু এতগুলো মানুষের সামনে, সাহাবীর সামনে এই কথা তুই কেমনে বললে আমি একটু জানতে চাই। হোসেন বলে, না না, আমি বুঝতে পারছি আমার কথায় আপনার মনটা খারাপ হয়ে গেছে, তবে শোনে নেন, আপনার হোসেন কথা বলে, কিন্তু হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর দাঁড়িয়ে বলতেছে, রে হোসেন, তুমি ছোট্ট মানুষ, তুমি আবার হিসাবের জানো কি? আল্লাহ নবীর দিকে তাকায় হোসেন বলে, না না, আপনার আমার মধ্যে কথা হয়, কিন্তু আপনার সাহাবী ওমর এত মাথা মারে কেন? রাসূল বলেন, এজলেসে ওমর, ওমর তুমি একটু বসো তো বাবা। ওমর ফারুক যখন বসলেন, এবার নবী বললেন, হোসেন তোমার হিসাব বলো। হোসেন বলে, না না, মনে কিন্তু কষ্ট নেওয়া চলবে না। 1 নম্বর হিসাব হলো তোমার বাবা আর আমার বাবা। বলো তো না না, বলো তো, এই দুইজনের মধ্যে কার বাবা বড়? শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা?
এই দুনিয়ারে তিন নবী ছিলেন একজনা। নবী কাঁদতেছে, সাহাবীরা সবাই কাঁদতেছে। এমন প্রশ্নের সামনে নবী কোনোদিন পড়বে, সাহাবীরা এটা কোনোদিন কল্পনা করে নাই। আল্লাহ নবী কান্দে আর বলে, হোসাইন রে, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী কোনোদিন দিবার পারবো না। কিন্তু হোসেন বা আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার মধ্যে 4 নম্বর ব্যক্তি হল হোসেন বাবা আলী। আমি নবীর বাবা আব্দুল্লাহর চাইতে হোসেন বাবা আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার 2 নম্বর হিসাব হলো। আপনি বলেন তো, না বলেন তো, আপনার মা আমার মা, এই 2 জনের মধ্যে কার মা বড়? যেই বলছে কার মা বড়, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলে, হোসাইন, এমন প্রশ্ন পৃথিবীতে আমাকে কেউ কোনোদিন করবে আমি কল্পনাও করিনি ভাই। আজকে শোনেন, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী কোনোদিন দিবার পারবো না। কিন্তু হোসেন মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মা আমিনার চাইতে হোসেন মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার শেষ হিসাব হলো তোমার নানা আর আমার নানা। বলো তো নানা, বলো তো, এই 2 জনের মধ্যে কার নানা বড়? যেই বলছে কার নানা বড়, আনাস বলে, ইয়াজিদ, তুমি যার মুখের মধ্যে লাঠি ঢুকাইছো, শোনো, হযরত ওমর দৌড়ে এসে ওই হুসাইনকে বুকের মধ্যে নিয়ে গালে চুমু খায়, কানে চুমু খায়, মাথায় চুমু খায়, যেন হযরত ওমর পাগল হয়ে গেছে। বুকের মধ্যে নিয়ে বলে, হোসাইন রে, তোমার নানার নানা ওয়াহাব জোহরিকে দুনিয়ার কেউ চেনে না, আর তোমার নানাকে শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ কোরআনে করছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসেন বলে, না না, এখন বলো তো তুমি কোন দিক দিয়ে আমার চাইতে বড়? বাপের দিক দিয়ে যদি আমি বড় হই, মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, নানার দিক দিয়ে যদি আমি বড় হই, তুমি বড় কোন দিক দিয়ে? সঙ্গে সঙ্গে নবী হোসেনকে এইভাবে হাত দিয়ে তুলে 5 বছরের বাচ্চাকে উপর দিকে তুলে বলতেছে, সাহাবীরা রে, তোমরা দেখো তো এখন কে বড়? আনাস কান্দরে বলে, ইয়াজিদ রে, যেই হোসেনকে নবী সবার উপরে তুলে আমাদেরকে দেখাইলো, আজকে সেই হোসেনের মুখের মধ্যে তুমি লাঠি ঢুকায় বললে হোসাইন শেষ হয়ে গেছে। আমি আনাস বলতেছি, হোসাইন কোনদিন শেষ হবে না। হকের পক্ষে যারা থাকে, হকের পথে যাদের মৃত্যু হয়, তাদেরকেও তোমরা শেষ বলতে পারো না, বরং তারা কিয়ামত পর্যন্ত মানুষের কলিজার মধ্যে অমর হয়ে থাকে। আর বাতিলের পক্ষে যারা থাকে, তোমার মতো ইয়াজিদ, তুমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার নাম গন্ধ শেষ হয়ে যাবে। ভাইজান, ও আমিল সালিহা বলতে গিয়ে ওয়াতাওয়াসাউ বিল হক বলতেছি। এরপরে একটা বিষয়, খুব মজার বিষয়, ওয়াতাওয়াসাউ বিস সবর। এই 4টি কাজ হলো সূরা আসর। শোনার দরকার আছে না না? কিন্তু আমার কমিটির মধ্যে, এই মাহফিলের কমিটির মধ্যে আমি তো দেখতেছি এদের থেকে এরকে ভিতরে একটু খুশখুশ খুশখুশ ভাব। খুশখুশ ভাব মানে মসজিদের যে অবস্থা, হুজুর যে ওয়াজ ধরলো, এটা কি রাতের অবস্থায় যে ঘন্টার পর ঘন্টা চলবে? দিনের ওয়াজ, আসরের নামাজটা একটা বান্দা টাইম দিচ্ছি আমি 4:30। তো এদের ফুসফুসি বন্ধ করার জন্য 10টা মিনিট একটু মসজিদের জন্য আপনার কাছে তো ব্যাগ যায়, রুমাল যায়, আপনারা কি রাগ করে উঠে যাবেন? কারা কারা উঠবেন হাত তুলুন তো দিকে, যারা যারা উঠবেন হাত তুললো, কি বোঝার আগে বোঝেন। টাকা চাইলে কারা কারা উঠবেন তারা হাত তোলেন। টাকা চাইলে এখন মসজিদ টাকা চা হচ্ছে, কারা কারা উঠবেন তারা হাত তোলেন। আচ্ছা, কারা কারা উঠবেন না তারা হাত তোলেন তো দিকে, যারা যারা উঠবেন না দিকে হাত তোলেন দিকে। ও যারা খাড়া হয়ে উঠেই তো আছে, ওরা যারা খাড়া আছে তারা উঠে, তারপরে হাত তুলতে তাহলে পড়ে তোলো 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 তোলো, আমরা লড়বো না, যে জায়গা ছাড়বো না। ভাই জান, আমার ওয়াজ চলতে থাকবে, দিনের মাহফিল তো কোনোদিন আপনার এলাকাতে হয়নি, এটা প্রথম চান্স। হ্যাঁ, এই প্রথম চান্সের মাহফিল একটু এরকমই হয়। আমি কিন্তু এখানে আইসি অনেক আগে, মানে জোহরেরও আগে আইসি,
কিন্তু তখন লোক আপনারা আসেননি। এই মাহফিল যদি সিস্টেম চালু হয়ে যায় দেখবেন আগামী থেকে 1:30টার সময় লোক আসে ভরে আসে। দাদি নানি তখন কি করে, মাথার ঠান্ডা পানি দেয়, বুকুর ঠান্ডা পানি দেয়। যে সন্তান ধরতে আসে ধাই মা আল্লাহ আল্লাহ করে, এক সময় দাদের পর দাঁত দিয়ে বাচ্চা যখন হলো, মা বেহুশ হয়ে গেছে। বাচ্চা হওয়ার পরে প্যাঁ প্যাঁ করে যখন কান্দে, ওই কান্নার শব্দটা মায়ের কানের মধ্যে আসে। সন্তানকে গোসল করায়া মার বুকের মধ্যে যখন সন্তান দেয়, মার কিন্তু কাপড় সব রক্ত দিয়ে ভিজা। মা কিন্তু সন্তান যেখানে হয়েছে এই জায়গায় মাটিগুলো রক্ত দিয়ে ভিজে গেছে। মা কিন্তু সন্তানকে বুকের মধ্যে পাইয়া মুচকি মুচকি হাসে। মা যখন জিহ্বা বের করে সন্তানের জিহ্বার সঙ্গে লাগায় দেয়, দাদি নানি তখন বলে খবর কি? বলে দাদি গো, আপনার ধৈর্য ধারণ করবার বললেন, আমি কত কষ্ট করে ধৈর্য ধারণ করলাম, কিন্তু ধৈর্যের পরে যে এত বড় শান্তি আমি কোনোদিন কল্পনা করিনি। একটা সন্তান মায়ের কাছে যেমন একজন মুসলমানের কাছে কলেমার পতাকা হলো তেমন। জোরে কোন কথা ঠিক কিনা? একটা সন্তান মায়ের কাছে যেমন একজন মুসলমানের কাছে কোরআনের সমাজ হলো তেমন। আজকে আমাদের বাংলাদেশে ইসলামী আন্দোলন যারা করতেছে, এই প্রসব বেদনার মতন তাদের কষ্ট হচ্ছে, নিজের বাড়িতে থাকতে পারতেছে না, লুকিয়ে লুকিয়ে তাদেরকে থাকা লাগে। যারা জেলের মধ্যে আছে, রিমান্ডের মধ্যে আছে, নানা ধরনের কষ্ট আজকে মুসলমানেরা বুঝতেছে ভাইজান। কিন্তু যেদিন কলেমার পতাকা পতপত করে বাংলার আকাশে উঠবে, মা যেমন সন্তান বুকের মধ্যে পাইলে খুশি হয়, তেমন ধৈর্যের পুরস্কার আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। এই জন্য হক পথে থাকতে গেলে ধৈর্যের একটু দরকার আছে না? না, 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। নেক আমলের মধ্যে 1 নম্বর কি ভুলে গেছে? দিনের মাহফিলে যা পারছি আর কি আপনাকে বলার চেষ্টা করছি ভাইজান। নামাজ, এই নামাজটাই আমাদের সবচাইতে বেশি কষ্ট মনে হয়। আমি দেখি মানুষ এই মসজিদের মধ্যে গেলে পাড়াফাড়ি বেশি করে, অথচ বাজারে গেলে দেখবেন একবারও ঘড়ি দেখবে না। 4 স্টলে বসে আছে ঘন্টার পর ঘন্টা, 8 গুলি মারতেছে, 9 গুলি মারতেছে, গল্প মারতেছে, কোনো ঘড়ি দেখে না। কিন্তু মসজিদের মধ্যে গেলে যে 5 মিনিট পরে আসরের জামাত শুরু হয়, ওই কমপক্ষে 10 বার ঘড়ি দেখবে। তারপরে পাশের জন্য বলতেছে কে ভাই খবর কি? এখনো 3 মিনিট, কাজ ঘড়ি লড়তেছে না। আপনারা বলেন তো কোরআনে আল্লাহ কি বলেছেন? কোরআনে কি বল, কি গল্প হচ্ছে? কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আপনি জানেন সাইকেলে পেডেল মারতে মারতে পেডেল বন্ধ করে দিলে কিন্তু সাইকেল অনেক দূর যায়। কেন যায়? ও আগে দিয়ে পেডেল মারছেন, ওই পেডেলের গতিতে সাইকেল বহুদূর পর্যন্ত যায়। তো দুনিয়ার মহব্বত, ব্যবসার মহব্বত, সবকিছুর মহব্বত না, মসজিদে ঢুকলি মহব্বত ফুরা যায় না। সেই জন্য আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আগে তোমার মনটাকে মসজিদ করো, কিছুক্ষণ মসজিদের মধ্যে যায়, মনটাকে মসজিদ বানায়া তারপরে মসজিদের মধ্যে ঢোকো। মসজিদের মধ্যে যদি ঠিক মতো ঢুকতে পারো, নামাজের মধ্যে আল্লাহ তোমাকে ঢুকিয়ে নেবে। জোরে করে সুবহানাল্লাহ। আর নামাজের মধ্যে একবার যারা ঢুকবে, এক নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহ? তাহলে ও আমিলুস সলিহার মধ্যে 1 নম্বর নামাজ, আর ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আজকের এই সূরা আসর বুঝ মোতাবেক আমল, বক্তা এবং শ্রোতা আল্লাহ কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনাদের কারো কিছু বলার আছে? কেউ কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমার একটা ঘরকে কেন্দ্র করে আজকের এই দিনের বেলার মাহফিল, আল্লাহ হাজারো বান্দা বান্দি আজকের মাহফিল এসেছিল। আল্লাহ আল্লাহ তাদের সামনে সূরা আসর থেকে কিছু আলোচনা করা হয়েছে। আল্লাহ প্রথম আলোচনা হলো আমরা মানুষ, আমাদেরকে এত আদর করে মহব্বত করে যে আল্লাহ তৈরি করেছে, সে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে এটা আমাদের বিশ্বাস হয় না। আল্লাহ তাই মেহেরবানি করে যেমন করলে আমরা জান্নাতে যাব, যেমন করলে আমরা আল্লাহ পাবো, সে আমলের প্রতি আমাদের সকলকে কবুল করে নেয়। আল্লাহ তোমার ঘরকে নিয়ত করে যারা আজকে মাহফিল আয়োজন করেছে, আল্লাহ তাদের নেক নিয়ত, নেক আশাকে কবুল করে এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও।
মসজিদে যারা জায়গা দিয়েছে, জমি দিয়েছে, মসজিদের জন্য টাকা পয়সা দিয়ে মসজিদ নির্মাণ করা সহযোগিতা করলো আল্লাহ, তাদের সকলের জন্য জান্নাতে একটা ঘর বানায় দিও আল্লাহ। আমার মা বোনেরা যারা পর্দায় ছিলেন, পর্দার মধ্যে কবুল করে নেন। মা বোনেরা স্টার জলসা জি বাংলা থেকে রিজকে ফিরান। মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেছেন যে জাতির সঙ্গে সে জাতির সঙ্গে তার হাসর নাসর হবে, যে জাতকে যে গ্রহণ করবে ওই জাতের সাথে হাসর নাসর হবে। স্টার জলসা জি বাংলা হিন্দুকের চ্যানেল মা, এই চ্যানেল আপনারা বর্জন করেন, ইনশাআল্লাহ পাক আপনাদেরকে মাফ করে দেবে। আয় আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থ করে দেন, অপমোচন করে দেন। মাবুদ আমরা যারা হাত তুলেছি, আমাদের ভিতরে জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ মা, মায়ের কথা আপনারা খেয়াল করছেন? বহুদিন আমার বউকে আমি বলেছিলাম ওয়াজ করে বাড়ি আসবো, তুমি চেতন থেকে, কিন্তু কোনোদিন দেখলাম না আমার যাওয়ার অপেক্ষায় আমার বউটা চেতন আছে। আমি রাত 2টা-3টার সময় জানলার পাশ দিয়ে যখন হেঁটে যাই, মামার জুতার শব্দ শুনে বলে বাজান এখন পর্যন্ত আমি ঘুমাই নাই। মা দরজা খুলে দিয়ে বলতাম মা আপনি কি কোনোদিন ঘুমাবেন না? মা বলে পাগল ছেলে, ওয়াজ করে বাড়ি আসবি। এইটা জানার পরে মা ঘুমায় না। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আমি সহ আমার মতন যারা বাবা হারা হয়েছে, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপনজন যাদের কবরে গেছে, কবরবাসীদের আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো। মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দদের আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আলেম ওলামাদের কবুল করেন, হাফেজকারীদের কবুল করেন, হাদিস সাহেবদের কবুল করেন। খাস করে যে পাগলটা আজকে মাহফিল আয়োজনের প্রধান ভূমিকা রেখেছে আল্লাহ তাকে জান্নাত হিসেবে কবুল করে দেয়। আয় আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করেন, আমার বাংলাদেশের প্রতি খাস রহমত করে। বিশেষ করে আল্লাহ এই হাকিমপুর উপজেলার এই বয়ানপুর গ্রামে রহমত বরকতের দরজা খুলে দিন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।